কাপড় উৎপাদনে বিশ্বখ্যাত নরসিংদীতে চরম পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। দেশের ৭০% বস্ত্রের চাহিদা পূরণ করা এই জেলায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। তবে সবচেয়ে বেশি বিপাকে টেক্সটাইল শিল্প। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। শাওন খন্দকার শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। জাতীয় পর্যায়ে উৎপাদন সংকটের কারণে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় নরসিংদীতে মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। প্রচণ্ড এই গরমে প্রতি ঘন্টায় 1 থেকে 2 বার যাচ্ছে বিদ্যুৎ। জেলা বা পৌর শহরে বিদ্যুৎ কিছুটা সময় থাকলেও শহরতলি ও গ্রামগঞ্জের অবস্থা করুণ। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করায় স্থানীয়দের মূল্যবান বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাত্রা। তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার জেলার টেক্সটাইল শিল্প। মেশিন চালাইতে পারি না, আমরা 8 ঘন্টা বরাবর ডিউটি করি, চলার মতো না। যে জায়গাতে 30,000 গজ কাপড় আইতো ওই জায়গায় 10,000 গজ কাপড় আসে। পরিবারের খাওয়ান যোগান লাগে, আমরা পারতাছি না ভাই। দিনে প্রায় 14 ঘন্টা লোডশেডিংয়ে ধসের সংখ্যায় কাপড় ও সুতা প্রসেসিং, সাইজিং, সুতা কুলিং কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সাইজিংয়ের আমরা দেখা গেছে আমার 24 ঘন্টার মধ্যে আমি 14 ঘন্টা বিদ্যুৎ পাই না। 14 ঘন্টা আমরা কারেন্ট চাই না। যে সময় আমার কারেন্টের প্রয়োজন এই সময় কারেন্ট থাকে না। আমাদের পথে বসার কোনো উপায় নাই, কারণ একটা গাড়ি সার্ভিসিং করতে কাজ নেই। সার্ভিসিং অর্ধেক করলে কারেন্ট চলে যেতেছে, আবার মানে কারেন্ট আসে আরেকটা করতেছি, এর মধ্যে আবার কারেন্ট চলে যায়। ব্যবসায়ী আমরা যারা রয়েছি, আমাদের যেই পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা কিন্তু সেই পরিমাণে প্রোডাকশন আমরা পাচ্ছি না। শ্রমিকদের আজকে আমরা যে ন্যায্য যে তাদের বেতন পরিশোধিত করতে আমরা পারছি না। কারণ হলো শ্রমিকরা যে উৎপন্ন করবে সেটা তারা দেখে না। এখন পরিস্থিতি আজকে 24 ঘন্টার ভিতরে তার 8 ঘন্টা আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না। টেক্সটাইল মালিকরা বলছেন ঋণ বাড়ছে তাদের, চাহিদা অনুযায়ী উৎপাদনও করতে পারছেন না। বিদ্যুতের যে অসুবিধা আমরা এই টেক্সটাইলের যারা আছে এই জগতে, এটা তো একটা ধ্বংসের পথে। এই বিদ্যুতের জন্য মানুষ এখন আমাদের উৎপাদন হয় না, প্রোডাকশন হয় না। আমরা যে শ্রমিকের যেই একটা সমস্যা, শ্রমিকেরও কিন্তু পুরা বেতন তারা পাইতেছে না। সংশ্লিষ্টদের বারবার বলেও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। ওই যে ঘোড়াশালের যে গ্রিড, ওই গ্রিডটা যদি দ্রুত চালু করা যায় তাইলে আমাদের মাধবদী এলাকায় বিদ্যুতের পরিমাণটা আমাদের বাড়াই দিতে পারবে। তো আশা করি সর্বসাকুল্যে যদি আন্তরিকতার সহিত যে বিদ্যুতের দায়িত্বে যারা আছেন, পল্লী বিদ্যুতের দায়িত্বে যারা আছেন, এরা যদি আন্তরিকতার সহিত কাজ করে তাহলে অবশ্যই আমরা নির্বাচন বিদ্যুৎ পাবো। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। আমাদের এখানে বুলতা গ্রিড, নরসিংদী গ্রিড এবং ঘোড়াশাল গ্রিড, এই 3 গ্রিড থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছি। এই জন্য আমাদের এখানে লোডশেডিং যাচ্ছে। তো আশা করা যায় ঘোড়াশাল গ্রিডের পাওয়ার ট্রান্সফার আপগ্রেডেশনের কাজ চলতেছে। এটা হলে আমাদের এখানে লোডশেডিং এর মাত্রা অনেকটা কমে আসবে। এমন পরিস্থিতিতে নরসিংদীর বস্ত্র শিল্পকে বাঁচাতে বৈষম্য দূর করে সব জেলায় সমহারে বিদ্যুৎ বণ্টন নিশ্চিত করার দাবি মাধবদীর নাগরিক সমাজের। সিরাজুমনি শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।